মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। দাদা কেমন আছেন? আছি ভালো আছি। তো আজকে লটারি কত বিক্রি করা হয়েছে? প্রায় হবে 20,000 মতো লটারি বিক্রি করা। ও মাই গড, এত! তো প্রথম প্রাইস কত কি? প্রথম প্রাইস আমাদের দেওয়া হতে ছিল 14 ইঞ্চি টিভি, কিন্তু আমরা সার্বিক সহযোগিতা পাওয়ার হয় না 24 ইঞ্চিতে নিয়ে গেছি। যাদের সংসারে টিভি নিয়ে যাওয়া তাদের জন্য আমরা টিভিটা নিয়ে আসছি। আবার দ্বিতীয় পুরস্কার হচ্ছে যাদের স্বামী স্ত্রীদের মধ্যে ধোঁকা না হয় সেজন্য নিয়ে এসেছি ইলেকট্রিক কেটলি। তারপর তৃতীয় পুরস্কার তাও সংসারের জিনিস, যাদের ঘরে ডিনার সেট নাই, সংসারের ডিনার সেট নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়, সেজন্য আমরা তৃতীয় পুরস্কার ডিনার সেট নিয়ে আসছি। ও ধন্যবাদ। তাহলে এই আজকে তো প্রথম হয়েছে, তো অনুভূতিটা কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। কি বলো? হ্যাঁ সত্যি। আপনি কিছু বলেন? হ্যাঁ আমি কি বলবো, আমি আজকে 27 বছর পরে বাবার বাড়িতে এসে শুভ নববর্ষ পালন করছি। আমাকে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আমি নমস্কার দিচ্ছি। ধন্যবাদ। আর্টিস্ট ম্যামের কাজ কি? আর্ট করা। আর্ট করা। তুমি কি আর্ট করতে যাচ্ছ? শুভ নববর্ষ। মালির কাজ কি? ফুল বিক্রি করা। ফুল বিক্রি করা। ফুল কেন বিক্রি করবে তুমি? কারণ আমি বাড়ির পাশে, ঘরের পাশে একটা বাগান করেছি। মানে আমার স্বপ্ন ওখানে বাগান করে বড় ফুল বিক্রি করবো, দোকান দিব। তার মধ্যে আছে তুমি আজকে কি সেজে এসেছো আজকে এখানে? কাঠুরে। কাঠুরের কাজ কি? কাঠ বিক্রি করা। শুধু কাঠ বিক্রি করা, আর অন্য কোনো কাজ নাই? ভালো, আমি সবাইকে সুস্থ করে তুলব। তুমি সবাইকে সুস্থ করে তোলো। ডাক্তারের আর কি কাজ থাকতে পারে? উদ্দেশ্য হলো মালিনী। আচ্ছা, মালিনীর কাজ কি? তুমি ওদিকে দেখো, দর্শকদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি সম্বর্ধনা অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের সর্বশেষ এই আয়োজন, আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, ভাটিকান তথা বৃহত্তর পটিয়ারের অহংকার, প্রবীণ শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, শিক্ষকদের শিক্ষক, আমাদের শিক্ষক নয়, শিক্ষকদের শিক্ষক, প্রবীণ ব্যক্তিত্ব, এলাকার কৃতি সন্তান বিপ্লবীকে যে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে। আপনার সামনে যারা আছেন, শিশু কিশোর বৃদ্ধ বনিতা, আমাদের মা বোনেরা এবং অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আছেন, আমার সম্মানিত শিক্ষক এবং আজকের আয়োজনে যারা শুনছেন, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ভাটিকান উন্নয়ন ফোরামের মাধ্যমে ভাটিকানের মৌলিক কিছু পরিবর্তনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি ধারাবাহিক একটা অংশ। যেমন এই আয়োজনের মাধ্যমে আজকে সারাদিনব্যাপী যে আয়োজনগুলো হয়েছে, সেগুলো আমাদের শিশু প্রজন্মদের কাছে এই প্রজন্মগুলোকে সৃজনশীল কাজের মাধ্যমে বিকশিত করার জন্য একটি কাজ। আমরা আমাদের যে মৌলিক কাজগুলো হাতে নিয়েছি, সেগুলো হচ্ছে আমাদের সমাজের আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য, আমাদের আইন শৃঙ্খলা, আমাদের সমাজের মূল্যবোধ, আমাদের মৌলিক মূল্যবোধের মধ্যে দিয়ে আমাদের দক্ষ উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের ভাটিকানকে একটি আধুনিক ভাটিকান হিসেবে
রূপান্তর করার চেষ্টাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা চিঠি প্রকাশ করি, ইংরেজি চিঠি, আমাদের যে বাংলাদেশের যে একটা চিঠি আছে বাংলা ভাষায় যে আমরা কথা বলি, এটাকে আমরা প্রেজেন্টেশন করতে পারি না বা উপস্থাপন করতে পারি না। উপস্থিত আছেন 14 নং ভাটিকাইন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম এনকম সাহেব, উপস্থিত সাবেক মেম্বারবৃন্দ, উপস্থিত বিশিষ্ট রাজনৈতিকবৃন্দ এবং উপস্থিত আমার মঞ্চ সম্মুখে প্রিয় মা এবং বোনেরা, সবাইকে আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবুল অনুগোপাল পাল উপস্থিত এবং মঞ্চ উপস্থিত আছেন ভাটিকাইন 14 নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম শিলপাড়া প্রতি বছরের মতো এই বছরে যেই ত্রিমান সংঘের উদ্যোগে অনুষ্ঠান করতেছে এবং আমাদের ছোট বাতি যারা যথেষ্ট কষ্ট করে আজকে 4 বছর ধরে করে আসছে, ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আসলে বিগত আমরা যারা পারি নাই ওরা সেটা দেখিয়ে দিয়েছে। এখন আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, যার হাত ধরে আমার আজকের এই পরিচয়, আমি আমিনুল হক আমিন হয়েছি। আমাকে অক্ষর দিয়ে এগুলোকে পাশাপাশি আপনাদেরকে মনোযোগ দিতে হবে। কোন গ্রামে একটা ছেলে অপক্ষয় হচ্ছে, মদ গাজার দিকে ধাবিত হচ্ছে, সংস্কৃতি ঐতিহ্যবাহী শিলপাড়ার ত্রিঅঙ্গের ভাটিকাইন শিলপাড়া ত্রিনেত্র সংঘের কর্তৃক আয়োজিত ৪র্থবারের মতো পহেলা বৈশাখের অত্র অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের ওই শিক্ষাগুরু ভাটিকাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক জনাব শ্রীযুক্ত বাবু ননীগোপাল পাল মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন 14 নং ভাটিকাইন ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান জনাব মাহবুবুল হক এনকম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাটিকাইন 14 নং ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম এনকম সাহেব উপস্থিত আছেন। ইনি একজন আলোকিত ব্যক্তিত্ব এবং এই সংস্কৃতির ধারক। তিনি শিক্ষা জীবন থেকেই এই সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন, আর এই কারণেই সেই সংস্কৃতির টানে তিনি এখানে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি যারা আছেন সবাই প্রায় আমার ছাত্র এবং এখানে মাতৃমণ্ডলী আছেন, সবাই আজকে বাংলা নববর্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যখন আমি একটা চিঠি পেলাম, ছেলে দুটা একটা চিঠি দিয়েছে, আমি তখন চিন্তা করতেছি এই সুন্দর এই নাম ক্লাবের, এই নাম কে দিল, কত সুন্দর নাম। আমি তখন চিন্তা করতে পারি না। আচ্ছা যাক, তারপর মনে করলাম যে নিশ্চয়ই Should